জেনজিরা যখন সবে দেশের ফুটবলকে ভালোবাসতে শুরু করেছিল, তখন বাংলাদেশের খেলা দেখতে বসলে একটা নাম ধারাভাষ্যকারের মুখে বেশি শোনা যেত, মামুনুল ইসলাম। ২০০৮ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় মামুনুলের। এরপর দীর্ঘ এক যুগ লাল সবুজদের মাঝমাঠ সামলেছেন তিনি। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন ন্যাশনাল ক্যাপ্টেন। দেশের হয়ে ৬৭ ম্যাচ খেলে করেছেন ৩ গোল। সবশেষ ২০২০ সালে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন আগেই, তবে চালিয়ে গেছেন ক্লাব ফুটবল। এবার সেটিরও সমাপ্তি। পাকাপোক্তভাবে বুটজোড়া তুলে রাখলেন মামুনুল। ফোর্টিস এফসির হয়ে নিজের শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামেন, খেলেছেন ২৪ মিনিট। এরপর তুলে নেওয়া হয় মাঠ থেকে। ১৫ বছর দেশকে দিয়েছি, অনেক বছর ক্যাপ্টেন্সি করছি। দেশের থেকে যেটা পাই নাই ফর্টিস এফসি সেটা আমাকে দিয়েছে। আমার ক্লাব আমাকে সে গার্ড অফ অনার করেছে। এটা আসলে আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ। এর ঋণ কোনোদিন শোধ করার মতো না, শোধও করতে পারবো না। বুটজোড়া তুলে রাখলেও ফুটবল থেকে দূরে সরবেন না মামুনুল। কাজ করার ইচ্ছা ভবিষ্যতের দেশের ফুটবল নিয়েই। কোচিং ক্যারিয়ারে আসবো না, এটা ডিপেন্ড করে ক্লাব ম্যানেজমেন্ট। আমার ক্লাব ম্যানেজমেন্ট অলরেডি বলছে আমার পাশে থাকবে। ক্লাব ম্যানেজমেন্ট বলতে পারবে ওনারা আমাকে কি কাজে লাগাইতে পারে। বল পায় আর মামুনুল ইসলামকে ছুটতে দেখা যাবে না, কিন্তু কখনো যদি বাংলাদেশের ফুটবলের মাঝমাঠ নিয়ে কথা বলতে হয়, তখন নিশ্চয়ই উচ্চারিত হবে মামুনুলের নাম। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।